নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে দেখুন ঝুড়ি ভর্তি কিন্তু আম নিয়ে এসেছি, কাঁচা আম, গাছের টাটকা টাটকা কাঁচা আম। এই আম দিয়ে টক মিষ্টি ঝাল একটি আচার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আর এই আচারটা যে বানাবো আপনারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন, মানে 1 বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকম রোদে দেওয়ারও ঝামেলা থাকবে না, আর আচারটা ভালোও থাকবে। চলুন কি করে আজকে আমি এই টক মিষ্টি ঝাল আচার বানাই, আসুন। এই আচার বানালে বাড়ির সবাই তো মানে চেটে চেটে খেতে থাকবে। আমগুলো আগে খুব ভালো করে ধুয়ে নেব। আমটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার আমগুলোকে কেটে নেব। অন্যান্য বছরের তুলনায় এবছর আমাদের এদিকে আমের ফলনটা খুবই কম, নেই বলতে গেলেই চলে। খুবই কম ধরেছে সবই গাছে, কোনো গাছে তো ধরেই নি। তার আগের বছর তো প্রচন্ড আম হয়েছিল। আম কাটা হয়ে গেছে, এবার এই আমটাকে আধা ঘন্টা রোদ্দুরে রেখে দেব। আপনারা চাইলে এখানে সুতির কোনো কাপড় দিয়ে ভালো করে আমটা মুছে নিতে পারেন। হালকা হালকা জল আছে, চলুন গিয়ে রোদ্দুরে দিয়ে আসি। আর এখন যা রোদের তাপ, থাক। আমি এবার খালি খোলায় কিছু মশলা ভেজে নেব। আর আজকে যে টক মিষ্টি ঝাল আচারটা বানাবো তার জন্য কি কি মশলা নিয়েছি একবার আপনাদেরকে বলে দিই। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, আর এই সব মশলাগুলো সব ভেজে নেব। শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি, আর এখানে রয়েছে গোলমরিচ আর এলাচ। আর মিষ্টির জন্য দেব এখানে চিনি আর আখের গুড়, সঙ্গে বিট নুন দেবো। বিট নুন দিলে আচারের স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে। চলুন এবার উনানটা ধরিয়ে নিই। গোটা মশলাগুলো খালি খোলায় টেলে নেব। প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর একই সঙ্গে দেব গোলমরিচ, আর যে 4টে এলাচ নিয়েছি এলাচ। এইগুলো অনেকটা করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাটা। একসঙ্গে দিলে এগুলো বেশি ভাজা হয়ে যেত, পুড়ে যেত, তার জন্য আগে এগুলো ভেজে নিয়েছি, তারপর বাকিটা দিয়ে একবার ভেজে নামিয়ে নেব। গোটা মশলাটা ভাজা হয়ে গেছে, এই দেখুন। খুব বেশি কিন্তু কালো করে ভাজিনি, তাহলে গন্ধটা আর থাকবে না। হালকা করে ভেজে নিয়েছি, আর মিষ্টি একটা গন্ধ আসছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে আমি আমটাও তুলে নিয়ে এসেছি রোদের থেকে। এই দেখুন, আমের গায়ে যে জলটা ছিল সেটা কিন্তু মেরে গেছে, আর আধা ঘন্টার বেশি হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল, ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, এবার এর মধ্যে দিয়ে দেব আম।
কড়াইতে দেওয়ার পরে আমটা কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো আমরা প্রতিদিন যেই লবণ খাই, আর দিয়ে দেবো বিট নুন। বিট নুনের পরিমাণটা একটু বেশি দেবো। আর এর সঙ্গে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। তাহলে আচারটা করার পরে কালারটা কিন্তু খুব সুন্দর লাগবে। সামান্য একটু জল দেবো, খুব বেশি কিন্তু জল দেবো না। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। ভাজা গোটা মশলাটা বেটে নেব। খুব বেশি কিন্তু মিহি করে বাটবো না। এই দেখুন মশলাটা বেটে নিয়েছি। আচারের মশলা সবসময় এরকম ভাবে বাটতে হয়। আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে চিনি গুড় দিয়ে দেব। এই দেখুন আমটা সিদ্ধ হয়ে গেছে। একদম খুব বেশি সিদ্ধ হয়নি, এরকমই সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দেব চিনি। আর চিনি দেওয়ার পরে কিন্তু আরো একটু জল ছাড়বে। আখের গুড়টাও দিয়ে দিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন তেমন মিষ্টি দিয়ে নেবেন। তবে আচারটা একটু তো টক মিষ্টি ঝাল হবে, সেই আন্দাজ করেই দিতে হবে। আচার কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখুন বাকি যেটুকু সিদ্ধ হতে বাকি ছিল সবটাই সিদ্ধ হয়ে গেছে। একদম খুব সুন্দর মিষ্টির রসে সিদ্ধ হয়ে গেছে আমটা। আচার হয়ে গেছে। এই দেখুন এবার ভাজা মশলাটা দিয়ে দেবো এর সঙ্গে। দেখুন কি সুন্দর আচার হয়েছে। জিভে জল আটকে রাখতে পারছি না বন্ধুরা, মনে হচ্ছে কতক্ষণে খাবো। টক মিষ্টি ঝাল রেডি এই গরমের দিনে। আমাদের বাড়িতে আবার 1 বছর কেন, মানে 1-1.5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। সবাই খুব ভালো পছন্দ করে, বাচ্চাগুলো, তাতে করে আর থাকবে না, খাওয়াই হয়ে যাবে। এইভাবে আচার করলে আপনারা 1 বছর ধরে রেখে খেতে পারবেন, কোনো রকম সমস্যাই হবে না। এই দেখুন আর একটা আমও কিন্তু ভেঙে যায়নি, আমগুলো কিন্তু খুব সুন্দর গোটা গোটা রয়েছে। এই দেখুন এবার নামিয়ে দেবো। এই আচারটা আগে ঠান্ডা করব, তারপর কাচের বয়ামে রেখে দেবো। এক্ষুনি তো রাখা যাবে না কারণ প্রচন্ড গরম। তো খাবো, খেয়ে আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে। বন্ধুরা আচার নিয়ে বসে পড়েছি আর প্রচন্ড রোদ্দুর। খেয়ে আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে। আর এই রোদ্দুরে কিন্তু এই মিষ্টি টক ঝাল আচারই দারুণ লাগে খেতে। এই দেখুন কি দারুণ হয়েছে বাবা।
দারুণ হয়েছে। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর সেই সাথে সাথে ভিডিও শেষে একটি লাইক করে দেওয়ারও অনুরোধ রইল। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আর এই আমের সিজনে অবশ্যই এরকম টক ঝাল মিষ্টি আচার করে খাওয়ারও অনুরোধ রইল।